আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। আবারও আমি বাংলাদেশে মসজিদটায় আসলাম ইফতার করার জন্য। আজকে ফোর্ট লডারডেলের নাসির ভাই হলো ফোর্ট লডারডেলে যে ম্যাঙ্গো ট্রি আছে বা ফুড টাউন আছে, সেখানকার হালাল খাবারের মূল দায়িত্বে আছেন উনি। মূলত ওই যে ফোর্ট লডারডেল মানুষদেরকে হালাল খাবারের উনি বন্দোবস্ত করেন। তো উনি আজকে এই মসজিদে ইফতার বা খাবার, যেটাকে আমরা রোজার খাবারই বলি, সেটার স্পন্সর করছেন। তো এখানে সবাই বাংলাদেশি, যে দেখেন অনেক বাংলাদেশি মহিলারা অলরেডি চলে আসছেন, অনেক গাড়ি। তো এই নিয়ে আমি আজকে চতুর্থবার এই জায়গায় আসলাম। এখানে আসলেই একটা বাংলাদেশি ফিল হয়, অনেক ভালো লাগে। এখানে দেখবেন আপনারা একটু পরে সবাই বাংলাদেশি, মনে হয় যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে যে রোজার খাবারই খাওয়ায় মানুষকে ইফতারের পরে রাতের খাবার, সেটা এখানে। পাশাপাশি এখানে আসলে দেখবেন যে একদম আম বড় হচ্ছে, আম গাছ। তো এই যে মানুষজন ইফতার করতেছে। বাংলাদেশি ইফতার, বাংলাদেশি খাবার দাবার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি দিয়ে ইফতার করবেন আজকে? দেখে সেই বাংলাদেশি ইফতার। হাসান ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো যথারীতি খেজুর, তরমুজ, ছোলা। ভালো আছেন না ভাই? কি সুন্দর হাসতেছেন। তো আজকে নতুন স্পেশাল আইটেম চমুচা, বিফ চমুচা। তারপরে এগুলো কে বানাইছে? এগুলো বানাইছে আমাদের ভাবিরা না, আমাদের বিউটি ভাবি। কোন ভাবি? মানে আমাদের বিউটি ভাবি, আমাদের যে ফুড টাউনের শেফ। ঠিক আছে, ফুড কোর্টের শেফ। এটা যেহেতু প্রচার হইতেছে 100% হালাল। যদি কারো লাগে অর্ডার দিতে, তাহলে ফুড কোর্টে যাবেন। বিউটি ভাবি আছে, যে বলবেন। বিউটি ভাবি কি সব ধরনের বাংলাদেশি খাবার রান্না করেন? সব বাংলাদেশি খাবার, যা চাইবে হালাল খানা, 100% হালাল। যাকে ওখানে আছে, তো টেবিল খালি আছে বাবা। Hey brother, sit down please. Brother, everybody has to be sit down please. Please brother, everybody has to be sit down so then we can see তো what it is. We have a তো দেখেন মোটামুটি এখানে এনভায়রনমেন্টটা পুরোটাই বাংলাদেশি একটা এনভায়রনমেন্ট, সবাই বাংলাদেশি। হানিফ ভাই, কেমন লাগতেছে? প্রথমবার আসলেন এখানে, ভালো লাগতেছে না? বাংলাদেশের রোজার খাবারই ফিল হচ্ছে একটা। আমাদের দিকে তো রোজার খাবারই খাওয়ায়। হ্যাঁ, দান করে দেয়। হ্যাঁ, ফরাদ ভাই দিকে নেন না? কেমন লাগতেছে ভাই? সবাই দেশি মানুষ এই জায়গাটায়, মানে যেদিকে তাকাই বাংলাদেশি। সব আল্লাহওয়ালা মানুষদের সাথে দেখা হয় এখানে আসলে। Khatam al-Quran, so everybody joined it and fundraising. So
invite everyone. Bring check, money or credit card. So we have only this $60,000-$70,000 we owe. So after we finish this, then we're gonna do the more. আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ শেষে এখন সবাই রাতের খাবার খাবে। খুবই লোভনীয় খাবার, আপনারা যেমনটি দেখতেছেন। এটা মুগ ডাল আর দেশি মুরগি, আর এটা গরু। আজকে সাদা এই যে নাসির ভাই উনি আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই চমৎকার, যেমনটি দেখতেছেন আপনারা। এখন রাতের খাবার ওনারা বেড়ে বেড়ে দিচ্ছেন। আমাদের দেশে যেরকম সবাই বসে গেলে পরে খাদিমদাররা দিয়ে আসে, ওরকম দৃশ্যই আমার কল্পনায় আসতেছে, যদিও এখানে তেমনটি না। সবাই খুবই নামাজ শেষে সেই চমৎকারভাবে লাইনে দাঁড়িয়ে গেছে। যেমনটি আমি এর আগে একটা ভিডিওতে বললাম, আমেরিকায় হলো সুশৃঙ্খল জীবনযাপন। আপনি যেখানে কোনো সার্ভিস নিতে যান, দিতে যান, অটোমেটিকলি এই লাইনে বা সিরিয়ালে দাঁড়িয়ে যেতে হয়। তো এই আমেরিকান বাংলাদেশিদের মধ্যেও এই প্র্যাকটিসটা চলে আসছে। সবাই আসলে চমৎকারভাবে লাইনে দাঁড়িয়ে গেছে খাবারের জন্য। যাদেরকে খাদিম করতে দেখতেছেন সবাই আসলে অক্লান্ত পরিশ্রম করে রোজাদারদের জন্য ইফতার এবং খাবার সব অ্যারেঞ্জ করতেছেন। আর এসবের মধ্যে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন আঙ্কেল। একদম ডান কোনায় যাকে দেখতেছেন, খুবই একদম টপ টু বটম পুরোটাই উনি দেখভাল করতেছেন। পুরো মসজিদ থেকে শুরু করে ইফতার, রাতের খাবার। উনি ওনার রোজার বেশিরভাগ সময়ে মসজিদে দিচ্ছেন। আল্লাহ ওনাকে কবুল করুন। হাসান ভাই কেমন লাগতেছে? শরীরে কি অবস্থা আপনার? মাশাআল্লাহ। তো আমিও সিরিয়ালে দাঁড়াতে হবে, সম্ভবত আমার সিরিয়াল একদম লাস্টে, যেহেতু আমি প্রথমে দাঁড়ায় নাই। দেখেন কি সুন্দরভাবে সব মুসল্লি লাইনে দাঁড়ায় গেছেন। আচ্ছা, এই মসজিদে মোটামুটি সম্ভবত রোজার প্রথম সপ্তাহের পর থেকেই প্রায় প্রতিদিনই ইফতার এবং রাতের খাবার খাওয়াচ্ছেন, এবং এটা স্পন্সর করতেছেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন রেস্টুরেন্ট বা ইয়ের মালিক, মানে সবাই বেশিরভাগই, যেমনটি গিয়াসউদ্দিন আঙ্কেল এর আগে একটা ভিডিওতে বললেন, প্রায় বেশিরভাগই হলো বাংলাদেশি কমিউনিটি। এর বাইরেও থাকতে পারেন। তো যেমনটি বললাম, আজকে দিলেন ফুড টাউনের হালাল খাবারের যে বিভাগ আছে, ওনার ম্যানেজার নাসির ভাই। আবার এদিক দিয়ে ফান্টা, কোকা কোলাও নিয়ে আসতেন। মানে যে যেভাবে পারতেছেন আসলে রমজানে মুসল্লিদেরকে সহায়তা করার জন্য, ইফতার করার জন্য হেল্প করতেছেন। তো ভিডিওটা শেষের দিকে চলে আসছে। যেমনটি আপনারা হয়তো বা খেয়াল করছেন, গিয়াসউদ্দিন আঙ্কেল যেটা বললেন যে আগামীকাল মানে 26শে মার্চ, হয়তোবা ভিডিওটা আজকেই আপনার 26শে মার্চে দেখবেন, ফোর্ট লডারডেল দেবীর এই খলিল মসজিদে খলিলে গ্র্যান্ড ইফতার অনুষ্ঠান হবে। মোটামুটি সবাইকে উনি অনুরোধ করছেন আসার জন্য। সবাই যদি আসেন তাহলে আজকে হয়তো বা একটু সদকা জারিয়া বা ফান্ড রাইজিং হবে ইমামের জন্য, বা সব কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, গ্র্যান্ড ইফতার। যারা আশেপাশে আছেন ভিডিওটা দেখবেন, আপনারা চলে আসতে পারেন। আর আমার হয়তোবা আজকেই শেষ ইফতার এখানে, আর আসার সুযোগ হয়তোবা পাবো না, কিন্তু মন থেকে দোয়া করি যারা এই এতদিন এখানে স্পন্সর করছেন। আমি টু বি অনেস্ট, আমি এখানে আসার পরে একদম পেট ভরে, মন ভরে, কলিজা ভরে ইফতার করতে পারছি একদম। যেহেতু বাংলাদেশি ইফতার, জিলাপি মাঝে মধ্যে এখানে জিলাপিও পেয়েছি, জিলাপি, ছোলা, মানে অসাধারণ একদম বাংলাদেশে আমরা যেমনটি খাই। তো মন থেকে দোয়া করতেছি যারা ইফতার স্পন্সর করছেন এবং এগুলো পুরো কর্মযজ্ঞের সাথে জড়িত। তো রোজা শেষ হয়ে আসছে, সবাই নিজের জন্য মাপ চাইবেন, নামাজ কালাম পড়বেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।